হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। আমরা পুরোহিতরা পৌরোহিত্য কর্ম করার সময় শাস্ত্রে বিভিন্ন রকম পরিমাপের উল্লেখ পাই। এই যেমন ধরুন, আপনি কোনো পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করছেন, সেখানে পরিমাপ দেওয়া আছে এক সাংগুষ্ঠ পরিমাপ অথবা এক বিতন্তি পরিমাপ। আবার ধরুন, আপনি কোনো দেব বা কোনো দেবীর বেদি নির্মাণ করছেন, সেখানে পরিমাপ দেওয়া আছে এক হস্ত প্রমাণ। অথবা আপনি কোনো দেব বা দেবীর কোনো যজ্ঞের স্থণ্ডিল বা কুণ্ড বানাচ্ছেন, সেখানেও পরিমাপ দেওয়া আছে এক হস্ত প্রমাণ। আবার ধরুন, আপনি কোনো শ্রাদ্ধের পুরো পিণ্ডদানের বেদি বানাচ্ছেন ঘাটে, সেখানে পরিমাপ উল্লেখ করা আছে এক হস্ত প্রমাণ। আবার আপনি কোনো কুশ বন্ধন করছেন, যেটা হতে পারে ত্রিপত্র বা ব্রাহ্মণ বা বিষ্টর ইত্যাদি ইত্যাদি, তাতেও পরিমাপ দেওয়া আছে এক প্রাদেশ প্রমাণ। এছাড়া শাস্ত্রে এক রত্নী বা এক অরত্নী প্রমাণ মাপের উল্লেখ পাওয়া যায়। তো প্র্যাকটিক্যালি এই মাপগুলি আসলে কী কী আজ জেনে নেওয়া যাক। নমস্কার, আমি রাজু ভট্টাচার্য। সকলকে আমার ফেসবুক পেজ পুরোহিত প্রদীপ এবং ইউটিউব চ্যানেল বঙ্গীয় পূজা পার্বণে স্বাগত জানাই। প্রথমে আসি এক প্রাদেশ প্রমাণ। আপনার হাতের অঙ্গুষ্ঠ থেকে তর্জনী পর্যন্ত যে মাপটি আছে তাকে বলা হয় এক প্রাদেশ প্রমাণ। আপনার হাতের অঙ্গুষ্ঠ থেকে তর্জনীর অগ্রভাগ পর্যন্ত যে মাপ আছে তাকে বলা হচ্ছে এক প্রাদেশ প্রমাণ। এক হস্ত প্রমাণ কাকে বলে এটা সকলেই জানে। আপনার হাতের এই কনুই থেকে মধ্যমার অগ্রভাগ পর্যন্ত এই মাপটিকে বলা হচ্ছে এক হস্ত প্রমাণ। এবার চলে আসি এক রত্নী প্রমাণ। ঠিক এইরূপভাবে হাতটা নিয়ে সমস্ত অঙ্গুলি মুষ্টিবদ্ধ করুন। এবার কনুই থেকে এই কনিষ্ঠার গাঁটের শিরোপ্রদেশ পর্যন্ত যে মাপটি আছে তাকে বলা হচ্ছে এক রত্নী প্রমাণ। মনে রাখবেন, কনুই থেকে কনিষ্ঠার অগ্রভাগ পর্যন্ত এই যে কনিষ্ঠার যে রাউন্ডটি আছে, এই গাঁটটি আছে, এই গাঁটের অগ্রভাগ পর্যন্ত মাপটিকে বলা হচ্ছে এক রত্নী প্রমাণ। তাহলে এক অরত্নী কি? এইরূপ হাত মুষ্টিবদ্ধ অবস্থায় থাকাকালীন শুধু একমাত্র কনিষ্ঠাকে ওপেন করে দিন, অর্থাৎ খাড়া করে দিন। এবার আপনার হাতের কনুই থেকে অনামিকার শিরোপ্রদেশ পর্যন্ত যে মাপটি পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে এক অরত্নী প্রমাণ। মনে রাখবেন, এক অরত্নী প্রমাণ। এবার চলে আসি কাকে বলা হয় একতাল। একতাল হচ্ছে আপনার হাতের অঙ্গুষ্ঠ থেকে মধ্যমার অগ্রভাগ পর্যন্ত বা মধ্যমার শিরোপ্রদেশ পর্যন্ত যে মাপটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে এক তাল। তাহলে এক বিতন্তি কি? এটি হচ্ছে এক বিতন্তি, অর্থাৎ অঙ্গুষ্ঠ থেকে কনিষ্ঠা পর্যন্ত যে মাপ পাওয়া যায় তাকে বলা হচ্ছে এক বিতন্তি পরিমাপ। এগুলি শাস্ত্রের বিভিন্ন রকম পরিমাপ উল্লেখ পাওয়া যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনার কাছে সকলের আগে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়।